রব হলেন তিনি। তামাম সৃষ্টি যার হুকুম মানতে বাধ্য তার নাম হলো রব। রব হলেন তিনি। তামাম সৃষ্টির উপর একমাত্র অর্ডার, আইন, হুকুম চলবে যার, তিনি হলেন রব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিলেন, মানুষ যেন রবের কথা ভুলে না যায়। আলমে আরকায়ের রূহের সাথে তিনি রবের পরিচয় করে দিলেন। এরপরে দুনিয়া আসার পর মানুষ যেন রবের কথা ভুলে না যায়। এজন্য সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে রব শব্দ উচ্চারণ করে প্রতিদিন মানুষ কমপক্ষে 32 রাকাত নামাজ পড়তে হয়, 32 বার রব্বিল আলামিন বলতে হয়। 17 রাকাত ফরজ আর 3 রাকাত ওয়াজিব আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা কমপক্ষে মানুষেরা পড়ে। আবার অনেকে আরো বেশি নামাজ পড়ে, কমপক্ষে 17 রাকাত ফরজ আর 3 রাকাত ওয়াজিব আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে হয়। প্রতি রাকাতেই বলতে হয় লিল্লাহি রাব্বিল আলামিন, বলতে হয় কিনা? সব নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয়, আর সকল নামাজের সকল রাকাতে একথা বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর নীরব থাকেন না, তিনি আরশ থেকে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, হামিদানি রব্বি হামিদানি আবদি। ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি ওই দেখো আসামির মতন জড়ো সড়ো হয়ে আমার সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়াই গেছে। আর শুধু দাঁড়াই গেল না, আমি মহান রবের নাম দিয়ে আমার প্রশংসা জ্ঞাপন করেছে। সুবহানাল্লাহ পড়েন।